আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে, পূর্ণাঙ্গ একটা রেসিপি। আশা করি আপনারা দেখবেন, রেসিপিটা ভালো লাগবে। স্যান্ডউইচ তৈরি, ঘরোয়াভাবে স্যান্ডউইচ তৈরির একটা রেসিপি। এই দেখেন, আমি আগে মুরগিটা কিমা করে নিয়েছি, তারপরে কড়াইয়ে হালকা একটু তেল দিয়ে এই কিমাটা আমি বেঁধে নিচ্ছি, হালকা একটু গরম মশলা পাকিয়ে দিয়ে দিছি। এই যে দেখেন, গরম মশলাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। এখন একটু ঘি দিয়ে দিচ্ছি, গাওয়া ঘি দিচ্ছি। এই দেখেন, গাওয়া ঘি দিয়ে তারপরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঘিটা মিশিয়ে নিচ্ছি। এই যে ফ্রিতে ছিল তো, তাই মিশতে একটু সময় নিচ্ছে। যা হোক, মিশে যাবে, আশা করি সাথেই থাকবেন। ঘিটা আমি মিশিয়ে নিচ্ছি কিমার সঙ্গে। কিমা কিন্তু হয়ে গেছে আমার। এখন এই যে আগে আমি শসা এবং গাজর কেটে রেখেছিলাম, ওইটা হালকা একটু গরম পানিতে সিদ্ধ করে তারপরে এই যে কিমাটা ঢেলে দিলাম, শসা এবং গাজরের মধ্যে কিমাটা ঢেলে দিলাম। ঠিক আছে বন্ধুরা, দেখবেন কিন্তু সবাই, দেখেন। তারপরে আমি এখানে মেনু সস দিয়ে দিচ্ছি, মেনু সস। এই দেখেন, সসটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, পরিমাণ মতো সস দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এটা কিমাটা মিশিয়ে নিচ্ছি। এই দেখেন, কম হয়ে গেছে, আরও দিতে হবে, মেনু সস আরও দিতে হবে। আমি আরও একটি সস আমি দিয়ে দিব এখানে। দেখেন, এই যে আমি আরও সস দিয়ে দিচ্ছি। তারপরে আমি আবার আরও একটা সস দিচ্ছি, রিমিয়া। দেখেন, রিমিয়া সসটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর লাগবে না, অতটুকুই দিলাম। 1 চামচ পরিমাণ, টেবিল চামচে 1 চামচ পরিমাণ। বলে রাখি, এখানে আমি একটা মুরগি দিয়েছি, 1 কেজি ওজনের একটা ব্রয়লার কিমা করেছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে তারপরে যে আমি একটু লেবু দিয়ে দিচ্ছি। দেখেন, লেবুর রস দিয়ে দিচ্ছি, লেবুর রসটা দিয়ে দিলাম। 1 চিলতে লেবু, একটা লেবুর 4 ভাগের 1 অংশ। তারপরে দেবো হয়তো চিনি, দেব পরিমাণ মতো চিনি, হয়তো 1 টেবিল চামচ চিনি আমি এখানে ব্যবহার করব। চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে মিক্স করে নিলাম। তারপরে দিব হচ্ছে স্বাদ লবণ, মানে টেস্টিং সল্ট। এই দেখেন, আমি পরিমাণ মতো টেস্টিং সল্ট দিয়ে দিলাম। টেস্টিং সল্টটা দিয়ে মিশিয়ে নিলাম। এই যে দেখেন, এখন স্বাদ দেখলাম কেমন হচ্ছে। তারপরে হচ্ছে আমি যে একটা এখানে হচ্ছে কালো মরিচের গুঁড়া, গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। গুঁড়া দিয়ে মিক্স করে নিলাম। সুন্দর করে মিক্স করে নিলাম। তারপরে আমি এই যে রুটি কেটে নিলাম। রুটি হচ্ছে, দেখেন, সাইডগুলো আমি কেটে নিচ্ছি, সুন্দর করে সাইডগুলো কেটে নিচ্ছি, রুটিগুলো কেটে নিচ্ছি। দেখেন, সুন্দর করে সাইডে রুটিগুলো আমি ফেলে দিচ্ছি, শক্ত এবং পুরা যে অংশটা, এটা আমি ফেলে দিচ্ছি। তারপরে এই যে দেখেন, আমি যে মুরগিটা কিমাটা মাখিয়ে রেখেছিলাম, এটা আমি সুন্দর করে রুটিতে লাগিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে
দেখুন পরপর 2টা রুটিতে আমি কিমাগুলো ব্যবহার করে নিচ্ছি। আসলে আপনাদের ইচ্ছা মতো আপনারা সেটা ব্যবহার করতে পারবেন, একটা রুটিতেও নিতে পারবেন প্লাস 2টা রুটিতে নিতে পারবেন। আমি 2টা রুটিতে নিয়ে নিচ্ছি, যেহেতু আমরা এখানে ঘরোয়াভাবে জিনিসটা পরিবেশন করব, সেই জন্য আমি আমার স্বাদ মতো নিয়ে নিচ্ছি আর কি। চিজ দিয়ে দিচ্ছি, দেখেন আমার রুটিতে মিশানো শেষ, কিমা দেওয়া শেষ। এখন এই যে চিজ দিয়ে দিচ্ছি, উপরে একটা করে চিজ আমি বসিয়ে দেব সুন্দর করে। এই দেখেন চিজ বসিয়ে দিলাম, তারপরে এই যে রুটি, আরেকটা রুটির উপরে রুটিটা বসিয়ে দিয়ে চিজের উপরে এই যে চিজ বসিয়ে দিলাম। এখন আমি এটা সুন্দর করে কেটে নিব, সুন্দর করে কেটে নিচ্ছি। দেখেন সুন্দর করে কেটে নিলাম। এখন হচ্ছে আমি পেপার দিয়ে এটা আটকিয়ে নেব, টিস্যু পেপার দিয়ে আমি সেটা আটকিয়ে নেব, সুন্দর করে পেঁচিয়ে নেব। দেখেন আমি পেঁচাচ্ছি, এই যে দেখেন, এই দেখেন আমার কিন্তু স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথেই থাকবেন। পরবর্তীতে আমি যেন আবারও নতুন করে একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।